রাতের অন্ধকারে যখন গ্রামের রাস্তায় শুধু কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়, তখন রিয়া তার নতুন শ্বশুরবাড়িতে পা রাখল। তার স্বামী রাহুলের হাত ধরে সে দরজা পেরিয়ে ভিতরে ঢুকল। বাড়িটা পুরনো, দেয়ালে ফাটল, আর ছাদ থেকে ঝুলে পড়া সেই পুরনো ফ্যানগুলো যেন কোনো গোপন কথা বলতে চায়। শ্বশুর মহেন্দ্রবাবু দাঁড়িয়েছিলেন হলঘরে, তার চোখে একটা অদ্ভুত চাহনি। আসো বৌমা, এটা তোমার বাড়ি, বলে তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু লুকিয়েছিল, যেন একটা ছায়া। রিয়া অনুভব করল তার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাহুল অফিসের কাজে বাইরে থাকত, তাই রিয়া একা থাকত এই বাড়িতে। প্রথম রাতে যখন সে ঘরে শুয়েছিল, তখন দরজার বাইরে কারো পায়ের শব্দ শুনল। কে? শ্বশুর নাকি কোনো রহস্য? সে উঠে দরজা খুলল, কিন্তু কেউ নেই, শুধু অন্ধকার করিডোর। পরের দিন সকালে শ্বশুরের সাথে চা খেতে খেতে তাদের চোখাচোখি হয়ে গেল। সেই চাহনিতে কিছু ছিল যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। রিয়া লজ্জায় চোখ নামালো, কিন্তু তার মনে একটা দুষ্টু চিন্তা এসে গেল। বাড়ির পিছনে একটা পুরনো কুঁয়ো ছিল, যার চারপাশে গাছপালা ঘন। শ্বশুর বললেন, ওখানে যেও না বৌমা, সেখানে পুরনো কথা লুকিয়ে আছে। রিয়া কৌতূহলী হয়ে উঠল, কি সেই পুরনো কথা? সন্ধ্যায় যখন রাহুল ফোনে কথা বলছিল, রিয়া শ্বশুরের ঘরের দিকে তাকালো। দরজা অল্প ফাঁক, ভিতরে শ্বশুর কিছু পুরনো ছবি দেখছিলেন। একটা ছবিতে একটা মেয়ে, যার মুখ রিয়ার মতোই। কে সে? রাতে ঘুম না আসায় রিয়া বারান্দায় গেল। শ্বশুরও সেখানে দাঁড়িয়ে। ঘুম আসছে না? তিনি জিজ্ঞাসা করলেন। তাদের কথা শুরু হলো, কিন্তু কথার মাঝে কিছু অস্বস্তিকর নীরবতা। শ্বশুরের হাত অল্প ছুঁয়ে গেল রিয়ার হাত। দুর্ঘটনা নাকি ইচ্ছে করে? রিয়া পিছিয়ে এলো, কিন্তু তার মনে একটা অদ্ভুত টান অনুভব করল। পরের দিন গ্রামের লোকেরা বলল, এই বাড়িতে পুরনো একটা ঘটনা ঘটেছে শ্বশুরের প্রথম বউয়ের সাথে। কি সেই ঘটনা? রিয়া জানতে চাইল না, কিন্তু তার মনে রহস্য জমতে শুরু করল। দিন যত যায় শ্বশুরের চাহনি তত গভীর হয়। রিয়া নিজেকে সামলাতে চায়, কিন্তু কিছু একটা তাকে টানছে। বাড়ির লাইব্রেরিতে একটা পুরনো ডায়েরি পেল রিয়া। প্রথম পাতায় লেখা, আমার জীবনের অন্ধকার অধ্যায়। কার ডায়েরি? শ্বশুরের। সে পড়তে শুরু করল, কিন্তু প্রথম কয়েক লাইনেই কিছু দুষ্ট ইঙ্গিত। রিয়া বইটা বন্ধ করল, কিন্তু কৌতূহল বাড়ল। সন্ধ্যায় শ্বশুরের সাথে রান্নাঘরে তাদের শরীর অল্প ছুঁয়ে গেল। সরি বললেন তিনি, কিন্তু চোখে হাসি। রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাতে স্বপ্নে সে দেখল শ্বশুরের সাথে কোনো গোপন মুহূর্ত। জেগে উঠে সে ভয় পেল। কি হচ্ছে এটা? গল্পের শুরু মাত্র, কিন্তু রহস্য গভীর হচ্ছে। দিন কয়েক কেটে গেল। রিয়া বাড়ির রুটিনে মানিয়ে নিচ্ছে, কিন্তু শ্বশুরের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে। সকালে উঠে যখন সে চা বানায়, শ্বশুর আসেন পিছন থেকে। ভালো হয়েছে বৌমা, বলে তিনি চায়ের কাপ নেন, কিন্তু তার আঙুল অল্প ছুঁয়ে যায় রিয়ার হাত। দুর্ঘটনা নাকি? রিয়া চোখ তুলে তাকায়। শ্বশুরের চোখে একটা দুষ্টু চকচকানি। সে দ্রুত পিছিয়ে যায়। দুপুরে যখন রাহুল অফিসে, রিয়া বাগানে গেল। শ্বশুরও সেখানে ফুল তোলেন। এই ফুলটা তোমার মতো সুন্দর, বলে তিনি ফুলটা দেন। রিয়া নেয়, কিন্তু তার মনে প্রশ্ন, কেন এমন কথা? বিকেলে গ্রামের একটা মেলায় গেলেন তারা। মেলায় লোকজনের ভিড়। শ্বশুরের হাত রিয়ার কাঁধে রাখলেন, ভিড়ে হারিয়ে যেও না বলে। সেই স্পর্শে কিছু ছিল যা বলা যায় না। রাতে রিয়া ডায়েরিটা আবার খুলল। তাতে লেখা, সেই রাতে যখন সবাই ঘুমিয়ে আমি তার ঘরে গেলাম। কি ঘটল তা গোপন। রিয়া শিউরে উঠল। কে তা? শ্বশুরের অতীত। পরের দিন শ্বশুরের সাথে একা থাকতে হলো। রাহুল শহরে গেছে। শ্বশুর বললেন, চলো পুরনো কুঁয়োটা দেখিয়ে আনি। রিয়া যেতে চাইল না, কিন্তু কৌতূহল জিতল। কুঁয়োর কাছে গিয়ে শ্বশুর বললেন, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে আমার জীবনে। কি দুর্ঘটনা? তিনি বলতে গেলেন, কিন্তু থামলেন। তাদের চোখাচোখি এবার লম্বা। রিয়া পিছিয়ে এলো। সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শ্বশুর মোমবাতি জ্বালালেন। সেই আলোয় তার মুখ দেখে রিয়া ভয় পেল। কিছু দুষ্টু চিন্তা তার মনে। রাতে দরজায় আবার শব্দ। এবার রিয়া খুলল। শ্বশুর দাঁড়িয়ে। পানি দাও বললেন, কিন্তু চোখে অন্য কিছু। রিয়া পানি দিল, কিন্তু তার হাত কাঁপছে।
পরের দিন গ্রামের একটা বুড়ি বলল, শ্বশুরের প্রথম বউটা অদ্ভুতভাবে মারা গেছে, রহস্য আছে। রিয়া জানতে চাইল, কিন্তু বুড়ি চুপ, মনে রহস্য জমছে। শ্বশুরের সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা অদৃশ্য টান। রিয়া নিজেকে সামলায়, কিন্তু কতদিন? রিয়ার মনের ভেতর একটা ঝড় বইছে। শ্বশুর মহেন্দ্রবাবুর সেই দৃষ্টি যেন তার মনে কিছু লুকানো দরজা খুলে দিচ্ছে। দিনগুলো যত এগোচ্ছে ততই সে বাড়ির অন্ধকার কোণগুলোতে নতুন রহস্য খুঁজে পাচ্ছে। সকালে রান্নাঘরে যখন সে শ্বশুরের জন্য চা তৈরি করছিল, মহেন্দ্রবাবু এসে দাঁড়ালেন তার পাশে। তুমি বৌমা, রান্নায় সত্যিই পারফেক্ট বলে তিনি হাসলেন, কিন্তু তার হাত অল্প ছুঁয়ে গেল রিয়ার কোমর। ওহ সরি বলে তিনি দ্রুত সরে গেলেন, কিন্তু রিয়ার গা শিউরে উঠল। এটা কি ভুল নাকি জেনে শুনে? সে কিছু বলতে গেল, কিন্তু গলা শুকিয়ে গেল। দুপুরে রিয়া বাড়ির পুরনো লাইব্রেরিতে গেল। সেই ডায়েরিটা আবার হাতে নিল। এবার সে একটু এগিয়ে পড়ল। লেখা ছিল, তার চোখে আমি হারিয়ে যাই, কিন্তু এই পাপ আমাকে গ্রাস করছে। রিয়ার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। কার কথা লিখেছেন শ্বশুর? তার প্রথম স্ত্রীর নাকি অন্য কেউ? ডায়েরির পাতা উল্টাতে গিয়ে একটা পুরনো ছবি পড়ে গেল। ছবিতে একটা মেয়ে, যার মুখ রিয়ার সাথে অদ্ভুত মিল। সেই ছবিটা তুলে নিল, কিন্তু পেছনে লেখা, তুমি আমার অন্ধকার, তুমি আমার আলো। রিয়া ভয়ে কাঁপতে লাগল। এটা কি শ্বশুরের লেখা? বিকেলে গ্রামের একটা বুড়ি এলো বাড়িতে। সে রিয়াকে একা পেয়ে বলল, বৌমা, এই বাড়ির দেওয়ালে কান আছে, সাবধানে থেকো। মহেন্দ্রর আগের বউয়ের কথা শুনেছ? রিয়া জিজ্ঞাসা করল, কি ঘটেছিল? বুড়ি শুধু বলল, কিছু সম্পর্ক নিষিদ্ধ, তবু ঘটে। তারপর চলে গেল। রিয়ার মনে প্রশ্নের ঝড়। শ্বশুরের অতীতে কি লুকিয়ে আছে? সন্ধ্যায় রাহুল ফিরল না। শ্বশুর আর রিয়া একসাথে ডিনার করল। টেবিলে নীরবতা, শুধু চামচের শব্দ। হঠাৎ শ্বশুর বললেন, তুমি অনেকটা তার মতো বৌমা। রিয়া চমকে উঠল। কার মতো? সে জিজ্ঞাসা করল। শ্বশুর হাসলেন, আমার একটা পুরনো বন্ধু। কিন্তু তার চোখে একটা দুষ্টু ঝিলিক। রিয়া আর কিছু জিজ্ঞাসা করল না, কিন্তু তার মনে অস্বস্তি। রাতে আবার সেই পায়ের শব্দ। এবার রিয়া সাহস করে দরজা খুলল। শ্বশুর দাঁড়িয়ে, হাতে একটা পুরনো চিঠি। এটা পড়ে দেখো বৌমা, এটা তোমাকে বোঝাতে সাহায্য করবে। রিয়া চিঠিটা নিল। তাতে লেখা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা নিষিদ্ধ। কার চিঠি? শ্বশুর কেন এটা দিলেন? রিয়ার মাথা ঘুরছে। সে চিঠিটা লুকিয়ে ফেলল। পরের দিন বাড়ির পেছনের কুয়োর কাছে গেল রিয়া। সেখানে একটা পুরনো লকেট পড়েছিল। সেটা তুলে নিতেই পেছন থেকে শ্বশুরের গলা, ওটা আমার স্ত্রীর ছিল। রিয়া চমকে তাকালো। শ্বশুরের চোখে এবার কিছু যেন ভেঙে পড়ছে। কি ঘটেছিল তাকে? শ্বশুর শুধু বললেন, কিছু রহস্য কখনো খোলা যায় না। তিনি চলে গেলেন, কিন্তু রিয়ার হাতে লকেটটা কাঁপছে। রাতে রিয়া স্বপ্নে দেখল একটা ছায়া তাকে ডাকছে। ছায়াটা শ্বশুরের মতো, কিন্তু তার হাতে একটা ছুরি। রিয়া জেগে উঠল, ঘামে ভিজে। সে ঠিক করল, এই বাড়ির রহস্য সে খুঁজে বের করবে। কিন্তু শ্বশুরের সাথে তার সম্পর্ক যেন আরও জটিল হচ্ছে। তারা একে অপরের কাছে টানছে, কিন্তু কিছু বলছে না। শুধু চোখের ইঙ্গিত, অল্প ছোঁয়া আর মনে দুষ্টু চিন্তা। রিয়ার মন এখন একটা যুদ্ধক্ষেত্র। শ্বশুর মহেন্দ্রবাবুর প্রতিটি কথা, প্রতিটি চাহনি যেন তাকে একটা অন্ধকার গোলকধাঁধায় টেনে নিয়ে যাচ্ছে। সকালে যখন সে বাড়ির বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিল, শ্বশুর এসে দাঁড়ালেন। আজকের রোদটা ভালো, তাই না বৌমা? বলে তিনি রিয়ার দিকে তাকালেন। তার চোখে একটা গভীর ঝিলিক। রিয়া কাপড়ের দড়িটা শক্ত করে ধরল। তার হৃৎপিণ্ড দ্রুত চলছে। হ্যাঁ বলে সে দ্রুত ঘরে চলে এলো। কিন্তু শ্বশুরের কথার সুর, তার দৃষ্টি, সব যেন রিয়ার মনে একটা নিষিদ্ধ আগুন জ্বালিয়ে দিচ্ছে। দুপুরে রিয়া আবার সেই পুরনো ডায়েরিটা হাতে নিল। এবার সে একটু সাহস করে আরও পাতা উল্টালো। একটা পাতায় লেখা, তার হাসি আমাকে পাগল করে, কিন্তু আমি জানি এই পথে শুধু ধ্বংস। রিয়ার মাথা ঘুরে গেল। এটা কি শ্বশুরের প্রথম স্ত্রীর কথা, নাকি অন্য কেউ? ডায়েরির শেষে একটা তারিখ, 15 বছর আগের, আর একটা নাম, মালতী।
কেই মালতী? রিয়ার মনে হলো এই নামটা সে যেন কোথাও শুনেছে। বিকেলে গ্রামের একটা পুরনো মন্দিরে পুজোর জন্য রিয়ার শ্বশুর গেলেন। পথে শ্বশুর বললেন, এই মন্দিরে আমি আর আমার স্ত্রী প্রায়ই আসতাম। তার কণ্ঠে একটা বিষণ্ণতা। রিয়া জিজ্ঞাসা করল, তিনি কিভাবে মারা গেলেন? শ্বশুর থামলেন। তার চোখে একটা অদ্ভুত ছায়া। একটা দুর্ঘটনা। কিন্তু কিছু দুর্ঘটনা ইচ্ছেকৃত হয়। রিয়া শিউরে উঠল। কি বলতে চাইছেন তিনি? পুজোর সময় শ্বশুরের হাত রিয়ার হাতের ওপর রাখলেন, যেন দুর্ঘটনায়, কিন্তু তার আঙ্গুলগুলো অল্প চেপে ধরল। রিয়া হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত শিহরণ। রাতে রাহুল ফিরল, কিন্তু রিয়ার মন অন্য কোথাও। ডিনারে শ্বশুর আর রিয়ার মাঝে কথা কম, কিন্তু চোখের ইঙ্গিত বেশি। রাহুল ব্যস্ত ছিল ফোনে, তাই কিছু লক্ষ্য করল না। খাওয়ার পর শ্বশুর বললেন, বৌমা চলো ছাদে একটু হাঁটি, রাতের আকাশটা সুন্দর। রিয়া যেতে চাইল না, কিন্তু রাহুল বলল, যাও, বাবার সঙ্গে সময় কাটাও। রিয়ার মনে দ্বিধা, তবু সে গেল। ছাদে তারা দুজন পাশাপাশি দাঁড়ালো। শ্বশুর বললেন, জানো বৌমা, কিছু সম্পর্ক বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। তার কথার মাঝে একটা গভীরতা, যেন কিছু বলতে চাইছেন কিন্তু বলছেন না। রিয়ার গলা শুকিয়ে গেল। হঠাৎ শ্বশুর তার কাছে এগিয়ে এলেন, তার শ্বাস রিয়ার কানের কাছে। তুমি অনেকটা তার মতো বলে তিনি থামলেন। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার শরীর কাঁপছে। সে দ্রুত ঘরে চলে এলো। রাতে সে আবার সেই চিঠিটা পড়ল। তাতে আরও একটা লাইন ছিল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি থামতে পারি না। রিয়ার মনে হলো এই চিঠি শ্বশুরেরই, কিন্তু কার জন্য? আর সেই লকেট? মালতীকে? সে ঠিক করল পরের দিন গ্রামের বুড়ির কাছে যাবে। কিন্তু রাতে তার দরজায় আবার শব্দ। এবার সে খুলল না, কিন্তু জানলার ফাঁকে দেখল শ্বশুর দাঁড়িয়ে, তার হাতে সেই লকেট। রিয়ার মনে ভয়, কিন্তু সাথে একটা অদ্ভুত কৌতূহল। এই সম্পর্ক কোথায় নিয়ে যাচ্ছে? আর শ্বশুরের অতীতের রহস্য কি? রিয়ার ঘুম ভাঙল ভোরের আলোয়, কিন্তু তার মনের ভেতর রাতের অন্ধকার এখনও ঘুরপাক খাচ্ছে। শ্বশুরের সেই দৃষ্টি, লকেটটা আর চিঠির কথাগুলো তাকে ঘুমোতে দেয়নি। সে ঠিক করল আজ গ্রামের বুড়ি কালিমার কাছে যাবে। কালিমা এই গ্রামের সব গোপন কথার সাক্ষী। রিয়ার মনে প্রশ্ন, মালতী কে? আর শ্বশুরের অতীতে কী লুকিয়ে আছে? সকালে শ্বশুরের সাথে চোখাচোখি হলো রান্নাঘরে। রিয়া চা বানাচ্ছিল, আর মহেন্দ্রবাবু টেবিলে বসে খবরের কাগজ পড়ছিলেন। বৌমা, তুমি চা বানানোর সময় যেন ম্যাজিক করো, বলে তিনি হাসলেন। তার হাসিতে একটা দুষ্টু ঝিলিক, যেন কথার পেছনে আর একটা কথা লুকানো। রিয়া হাসার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপল। চায়ের কাপ দিতে গিয়ে শ্বশুরের আঙুল তার হাত ছুঁয়ে গেল, এবার একটু বেশি সময় ধরে। রিয়া দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত তরঙ্গ। সে নিজেকে সামলাল, কিন্তু মনে হলো শ্বশুর তাকে যেন ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করছেন। দুপুরে রিয়া কালিমার কাছে গেল। কালিমার ঝুপড়ির ভেতরটা অন্ধকার, ধূপের গন্ধে ভরা। রিয়া লকেটটা দেখিয়ে জিজ্ঞাসা করল, এটা কার? কালিমা লকেটটা হাতে নিয়ে চুপ করে রইল। তারপর ধীরে বলল, এটা মালতীর, মহেন্দ্রর প্রথম বউ। রিয়ার গলা শুকিয়ে গেল। কি হয়েছিল তার সাথে? কালিমা চোখ তুলে তাকালো। মালতী মরেনি বৌমা, সে পালিয়েছিল। কিন্তু কেন পালিয়েছিল সেটা মহেন্দ্রই জানে। রিয়া আরও জানতে চাইল, কিন্তু কালিমা বলল, বাড়ির পুরনো ঘরে তার জিনিসপত্র আছে, খুঁজে দেখো। বিকেলে রিয়া বাড়ির পুরনো ঘরে গেল। দরজা খুলতেই ধুলোর গন্ধ। ভেতরে একটা পুরনো বাক্স, তাতে মালতীর কিছু জামা, একটা দিনলিপি আর কয়েকটা চিঠি। চিঠিগুলো পড়ে রিয়া শিউরে উঠল। একটাতে লেখা, মহেন্দ্র, তুমি আমাকে ধ্বংস করছো, আমি এই সম্পর্ক আর সহ্য করতে পারি না। রিয়ার মনে হলো, এই সম্পর্ক কি ছিল? শ্বশুরের সাথে মালতীর কোনো নিষিদ্ধ সম্পর্ক ছিল? সে দিনলিপিটা খুলল। তাতে লেখা, তার চোখে আমি হারাই, কিন্তু এই ভালোবাসা আমাকে গ্রাস করছে। রিয়ার মাথা ঘুরে গেল। এটা কি শ্বশুরের লেখা নাকি মালতীর? সন্ধ্যায় শ্বশুর তাকে ডাকলেন, বৌমা চলো বাগানে বসি। রিয়া গেল, কিন্তু তার মনে ভয় আর কৌতূহল। বাগানে শ্বশুর বললেন, তুমি অনেক প্রশ্ন করো বৌমা, কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানা বিপজ্জনক। তার কথার সুরে একটা হুমকি ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত টান। রিয়ার শরীর শিরশির করে উঠল। শ্বশুর তার কাছে এগিয়ে এলেন।
তার হাত রিয়ার কাঁধে। তুমি সত্যিই মালতীর মতো, বলে তিনি থামলেন। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা দুষ্টু চিন্তা। সে নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল না। রাতে রিয়া ঘুমোতে পারল না। সে দরজার বাইরে আবার পায়ের শব্দ শুনল। এবার সে জানালা দিয়ে দেখল শ্বশুর বাগানে দাঁড়িয়ে, হাতে সেই লকেট। তিনি কি খুঁজছেন? রিয়ার মনে হলো মালতীর রহস্য এই বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে, আর শ্বশুরের সাথে তার সম্পর্ক যেন একটা নিষিদ্ধ সীমানায় পৌঁছে যাচ্ছে। সে ঠিক করল পরের দিন মালতীর দিনলিপি পুরো পড়বে। কিন্তু তার মনে একটা ভয়। শ্বশুর কি জানেন সে রহস্যের কাছে যাচ্ছে? রিয়ার রাত কেটেছে অস্থিরতায়। মালতীর দিনলিপি, শ্বশুরের অদ্ভুত চাহনি আর বাড়ির প্রতিটি কোণে লুকোনো রহস্য তাকে ঘুমোতে দেয়নি। সকালে সে ঠিক করল আজ সে দিনলিপিটা পুরো পড়বে। কিন্তু তার মনে ভয়, শ্বশুর যদি জানতে পারেন। সকালের চা বানানোর সময় মহেন্দ্রবাবু আবার রান্নাঘরে এলেন। বৌমা, তুমি যেন দিন দিন আরও সুন্দর হচ্ছ, বলে তিনি হাসলেন। তার হাসিতে একটা দুষ্টু ঝিলিক, যেন কিছু বলতে চাইছেন কিন্তু বলছেন না। রিয়া চোখ নামালো, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত শিহরণ। শ্বশুরের হাত চায়ের কাপ নিতে গিয়ে আবার তার হাত ছুঁয়ে গেল। এবার রিয়া সরে গেল না, শুধু চুপ করে রইল। তার মনে একটা দ্বন্দ্ব, এটা কি ভুল নাকি তার নিজের মনের খেলা। দুপুরে রাহুল বাড়িতে ছিল না। রিয়া পুরনো ঘরে গিয়ে দিনলিপিটা হাতে নিল। পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটা লেখায়। মহেন্দ্র আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমাদের ধ্বংস করবে। আমি তার সাথে রাত কাটিয়েছি, কিন্তু আমার মন ভয়ে কাঁপছে। রিয়ার হাত কাঁপতে লাগল। মালতী আর শ্বশুরের মধ্যে কি ছিল? এটা কি শুধু ভালোবাসা নাকি তার চেয়ে বেশি কিছু? আরেকটা পাতায় লেখা, কুয়োর কাছে আমরা মিলিত হয়েছিলাম, সেখানে কেউ দেখেনি। রিয়ার মনে হলো সেই কুয়োর কাছে কিছু লুকোনো আছে। বিকেলে রিয়া কুয়োর কাছে গেল। গাছপালার মাঝে সেই পুরনো কুয়োটা যেন কোনো গোপন কথা বলতে চায়। সে কুয়োর ধারে বসল। হঠাৎ তার পায়ে কিছু একটা ঠেকল। মাটির নিচে একটা পুরনো ধাতব বাক্স। সে খুলল। ভেতরে একটা ছোট ডায়েরি আর একটা পুরনো শাড়ি। ডায়েরিতে লেখা, মহেন্দ্র, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। রিয়ার মাথা ঘুরে গেল। এটা কি মালতীর শেষ কথা? সে বাক্সটা লুকিয়ে ফেলল, কিন্তু তার মনে ভয়। শ্বশুর কি জানেন সে এত কিছু খুঁজে পেয়েছে? সন্ধ্যায় শ্বশুর তাকে ডাকলেন। বৌমা, চলো গ্রামের মেলায় যাই। রিয়া যেতে চাইল না, কিন্তু শ্বশুরের চোখে একটা জোর। মেলায় ভিড়ের মাঝে শ্বশুর তার হাত ধরলেন। হারিয়ে যেও না, বলে তিনি হাসলেন। কিন্তু তার হাতের চাপে কিছু ছিল যা রিয়ার শরীরে আগুন জ্বালিয়ে দিল। সে হাত ছাড়িয়ে নিল, কিন্তু তার মনে একটা দুষ্টু চিন্তা। মেলা থেকে ফেরার পথে শ্বশুর বললেন, তুমি যেন মালতীর ছায়া। রিয়া থমকে গেল। আপনি কেন বারবার মালতীর কথা বলেন? সে জিজ্ঞাসা করল। শ্বশুর হাসলেন, কারণ তুমি তার মতোই আমাকে পাগল করো। তার কথায় একটা নিষিদ্ধ ইঙ্গিত। রিয়া কিছু বলতে পারল না। রাতে রিয়া ঘরে বসে দিনলিপির আরেকটা পাতা পড়ল। তাতে লেখা, মহেন্দ্র আমাকে কুয়োর কাছে নিয়ে গিয়েছিল, সেখানে আমরা নিষিদ্ধ কিছু করেছি। আমি জানি এটা ভুল। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। শ্বশুর কি মালতীর সাথে কোনো অন্ধকার কাজ করেছিলেন? আর এখন কি তার সাথেও সেই একই খেলা খেলছেন? রাতে দরজায় আবার শব্দ। এবার রিয়া খুলল। শ্বশুর দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ছবি। এটা মালতীর, বলে তিনি দিলেন। ছবিতে মালতীর মুখ রিয়ার মতোই। রিয়া ভয়ে কাঁপতে লাগল। শ্বশুর কাছে এগিয়ে এলেন। তার শ্বাস রিয়ার গালে। তুমি তার মতোই বিপজ্জনক, বলে তিনি চলে গেলেন। রিয়ার মনে একটা প্রশ্ন, শ্বশুর কি তাকে মালতীর স্থানে ভাবছেন? আর এই খেলার শেষ কোথায়? রিয়ার মন এখন একটা অন্ধকার জালে জড়িয়ে গেছে। মালতীর দিনলিপি, শ্বশুরের নিষিদ্ধ ইঙ্গিত আর কুয়োর কাছে পাওয়া বাক্স, সব মিলিয়ে তার মাথায় শুধু প্রশ্ন। সকালে সে ঠিক করল কুয়োর কাছে আবার যাবে, কিন্তু তার আগে শ্বশুরের সাথে চোখাচোখি হলো ডাইনিং টেবিলে। মহেন্দ্রবাবু বললেন, বৌমা, তুমি আজ একটু অন্যরকম লাগছ, কিছু ভাবছ? তার কণ্ঠে একটা দুষ্টু সুর, যেন সে রিয়ার মনের ভেতরটা পড়তে পারছেন। রিয়া চোখ নামালো, কিন্তু তার হাতে চায়ের কাপ কাঁপল। না, কিছু না, বলে সে দ্রুত উঠে গেল। শ্বশুরের চোখ তার পিছু নিল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু চুপ। দুপুরে রাহুল অফিসে চলে গেল। রিয়া একা বাড়িতে।
সে কুয়োর কাছে গেল, হাতে সেই ধাতব বাক্স। বাক্সের ভেতর আরেকটা চিঠি ছিল, যেটা সে আগে খেয়াল করেনি। চিঠিতে লেখা, মহেন্দ্র, তুমি আমাকে বাঁধলে, কিন্তু আমি পালাবো। এই বাড়ি আমার জন্য কারাগার। রিয়ার গা শিউড়া উঠল। মালতী কি শ্বশুরের কাছ থেকে পালিয়েছিল? কিন্তু কেন? আর কুয়োর কাছে কি ঘটেছিল? সে কুয়োর ভেতর তাকালো। অন্ধকার গভীর। হঠাৎ পেছন থেকে শ্বশুরের গলা, বৌমা, এখানে কি করছো? রিয়া চমকে উঠল, বাক্সটা পিছনে লুকালো। কিছু না, শুধু দেখছি, বলে সে তাড়াহুড়ো করে চলে আসতে গেল। কিন্তু শ্বশুর তার হাত ধরলেন। সাবধানে, এখানে পা পিছলে যেতে পারে। তার হাতের চাপে একটা অদ্ভুত উষ্ণতা। রিয়া হাত ছাড়িয়ে নিল, কিন্তু তার শরীরে একটা দুষ্টু শিহরণ। বিকেলে রিয়া গ্রামের লাইব্রেরিতে গেল। সেখানে পুরনো খবরের কাগজে মালতীর নাম খুঁজল। একটা ক্লিপিং পেল, যেখানে লেখা, গ্রামের মহেন্দ্র চৌধুরীর স্ত্রী মালতী নিখোঁজ, পুলিশ তদন্ত করছে। রিয়ার মনে হল এটা কোনো সাধারণ নিখোঁজ নয়। সে আরও খুঁজল, কিন্তু কিছু পেল না। ফেরার পথে গ্রামের একটা বুড়ো তাকে ডাকল, বৌমা, মহেন্দ্রর সাথে সাবধানে থেকো, তার অতীতে অন্ধকার আছে। রিয়া জিজ্ঞাসা করল, কি অন্ধকার? বুড়ো শুধু বলল, মালতীর সাথে যা ঘটেছিল তা কেউ জানে না। সন্ধ্যায় বাড়িতে ফিরে রিয়া দেখল শ্বশুর তার ঘরের দরজায় দাঁড়িয়ে। বৌমা, তুমি বেশি খোঁজাখুঁজি করছো, বলে তিনি হাসলেন। তার হাসিতে একটা হুমকি। রিয়া ভয় পেল, কিন্তু কৌতূহল জিতল। আমি শুধু বাড়িটা জানতে চাই, বলে সে চুপ করল। শ্বশুর কাছে এগিয়ে এলেন। কিছু জিনিস না জানাই ভালো। তার শ্বাস রিয়ার কানের কাছে। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা নিষিদ্ধ টান। রাতে রিয়া দিনলিপির আরেকটা পাতা পড়ল। তাতে লেখা, মহেন্দ্র আমাকে কুয়োর কাছে নিয়ে গিয়েছিল। সেখানে আমরা এমন কিছু করেছি যা কেউ জানলে আমরা ধ্বংস হয়ে যাব। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। শ্বশুর কি মালতীর সাথে কোনো অপরাধ করেছিলেন? আর এখন কি তার সাথেও সেই খেলা খেলছেন? হঠাৎ তার দরজায় টোকা। রিয়া খুলল না, কিন্তু জানালার ফাঁকে দেখল শ্বশুর দাঁড়িয়ে, হাতে একটা পুরনো চাবি। বৌমা, এটা তোমার কাজে লাগবে, বলে তিনি চাবিটা দরজার নিচ দিয়ে গলিয়ে দিলেন। চাবিটা কিসের? রিয়ার মনে ভয়, কিন্তু সাথে একটা অদ্ভুত কৌতূহল। সে ঠিক করল পরের দিন চাবিটা দিয়ে বাড়ির কোনো গোপন জায়গা খুঁজবে। কিন্তু শ্বশুর কি তাকে ফাঁদে ফেলতে চাইছেন? রিয়ার হাতে সেই পুরনো চাবিটা কাঁপছে, শ্বশুরের দেওয়া চাবি। আর তার সেই অদ্ভুত হাসি, সব মিলিয়ে রিয়ার মনে একটা ঝড়। এই চাবি কিসের? বাড়ির কোনো গোপন দরজা, নাকি শ্বশুর তাকে কোনো ফাঁদে ফেলতে চাইছেন? রাতে ঘুম আসছিল না, তাই সে দিনলিপিটা আবার খুলল। একটা পাতায় লেখা, মহেন্দ্র আমাকে একটা চাবি দিয়েছিল। সে বলেছিল এটা আমার মুক্তির পথ, কিন্তু আমি ভয় পাই। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। মালতীও কি এই চাবি পেয়েছিল? এটা কি শ্বশুরের খেলার অংশ? সকালে রিয়া শ্বশুরের সাথে ডাইনিং টেবিলে বসল। মহেন্দ্রবাবু চা খেতে খেতে বললেন, বৌমা, চাবিটা কাজে লাগলো? তার চোখে একটা দুষ্টু ঝিলিক, যেন সে রিয়ার মনের ভেতরটা দেখতে পাচ্ছেন। রিয়া গলা পরিষ্কার করে বলল, এটা কিসের চাবি? শ্বশুর হাসলেন, তুমি নিজেই খুঁজে দেখো, এই বাড়িতে অনেক গোপন কথা লুকানো আছে। তার কথার সুরে একটা ইঙ্গিত, যেন রিয়াকে উৎসাহ দিচ্ছেন, আবার সতর্কও করছেন। রিয়া চোখ নামালো, কিন্তু তার মনে একটা নিষিদ্ধ কৌতূহল। শ্বশুরের হাত টেবিলে তার হাতের কাছে এলো, অল্প ছুঁয়ে গেল। রিয়া হাত সরালো না, শুধু চুপ করে রইল। তার শরীরে একটা অদ্ভুত উত্তেজনা। দুপুরে রাহুল বাড়িতে ছিল না। রিয়া বাড়ির পুরনো অংশে গেল, যেখানে একটা ভাঙা দরজা ছিল, সবসময় তালাবদ্ধ। সে চাবিটা বের করল। হাত কাঁপছিল, কিন্তু সে তালা খুলল। দরজা খুলতেই একটা অন্ধকার ঘর। ভেতরে ধুলো, পুরনো আসবাব আর একটা বড় আয়না। আয়নার সামনে একটা পুরনো ট্রাঙ্ক। রিয়া ট্রাঙ্কটা খুলল। ভেতরে মালতীর আরও কিছু জিনিস, একটা শাড়ি, কিছু গয়না আর একটা পুরনো ছবি। ছবিতে মালতী আর শ্বশুর একসাথে, কিন্তু মালতীর মুখে ভয়। রিয়ার মনে হলো এই ছবির পেছনে কোনো গোপন কথা আছে। ট্রাঙ্কের নিচে আরেকটা চিঠি, তাতে লেখা, মহেন্দ্র, তুমি আমাকে এই ঘরে আটকে রেখেছ। আমি পালাতে চাই, কিন্তু তুমি আমাকে ছাড়বে না। রিয়ার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। শ্বশুর কি মালতীকে এই ঘরে বন্দি করেছিলেন, আর এই চাবি কি সেই বন্দি দশার অংশ? সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো।
কিন্তু পেছনে পায়ের শব্দ শুনল। ফিরে তাকাতেই দেখল শ্বশুর দাঁড়িয়ে। বৌমা, এখানে কি করছো? তার কণ্ঠে একটা শীতলতা। রিয়া বলল, শুধু দেখছিলাম। শ্বশুর কাছে এগিয়ে এলেন। কিছু জিনিস না দেখাই ভালো। তার হাত রিয়ার কাঁধে রাখল, এবার একটু বেশি চেপে। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা দুষ্টু শিহরণ। সন্ধ্যায় রিয়া গ্রামের বুড়ি কালিমার কাছে গেল। কালিমা বলল মালতী এই বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু কেউ জানে না কোথায়। মহেন্দ্রর মনে একটা অন্ধকার আছে, সাবধানে থেকো। রিয়া জিজ্ঞাসা করল, এই চাবি কিসের? কালিমা চাবিটা দেখে বলল, এটা মালতীর ঘরের। মহেন্দ্র তাকে ওখানে আটকে রাখত। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। শ্বশুর কি তাকে একই ফাঁদে ফেলতে চাইছেন? রাতে রিয়া ঘরে বসে ছবিটা দেখছিল। হঠাৎ দরজায় টোকা। শ্বশুর দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ডায়েরি। এটা পড়ো বৌমা, তুমি অনেক কিছু জানতে চাও। রিয়া ডায়েরিটা নিল। প্রথম পাতায় লেখা, মালতী আমার জীবনের ভুল ছিল, কিন্তু আমি তাকে ছাড়তে পারিনি। রিয়ার মনে হলো, শ্বশুর তাকে কেন এটা দিলেন? তিনি কি তাকে মালতীর জায়গায় ভাবছেন? রাতে সে স্বপ্নে দেখল শ্বশুর তাকে সেই অন্ধকার ঘরে নিয়ে যাচ্ছেন। দরজা বন্ধ হচ্ছে, আর শ্বশুরের হাসি। জেগে উঠে রিয়া ঘামে ভিজে গেল। সে ঠিক করল পরের দিন সে শ্বশুরের সাথে মুখোমুখি কথা বলবে, কিন্তু তার মনে একটা নিষিদ্ধ টান, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে। রিয়ার হাতে সেই পুরনো চাবিটা কাঁপছে। শ্বশুর মহেন্দ্রবাবুর দেওয়া চাবি, তার অদ্ভুত হাসি আর মালতীর দিনলিপির কথাগুলো তার মাথায় ঘুরছে। এই চাবি কি মালতীর বন্দিদশার চাবিকাঠি, নাকি শ্বশুর তাকে কোনো নতুন ফাঁদে ফেলতে চাইছেন? রাতে ঘুম আসছিল না। সে শ্বশুরের দেওয়া ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, মালতী আমার জীবনের ভুল ছিল, কিন্তু আমি তাকে ছাড়তে পারিনি। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। এই ডায়েরি কি শ্বশুরের? আর মালতীর সাথে কি ঘটেছিল? সকালে ডাইনিং টেবিলে শ্বশুরের সাথে চোখাচোখি হলো। বৌমা, চাবিটা কাজে লাগলো? মহেন্দ্রবাবু হাসলেন। তার চোখে একটা দুষ্ট ঝিলিক। রিয়ার গলা শুকিয়ে গেল। এটা কিসের চাবি? সে সাহস করে জিজ্ঞাসা করল। শ্বশুর কাছে এগিয়ে এলেন। তার শ্বাস রিয়ার কানের কাছে। এই বাড়ির গোপন দরজা, তুমি কি সত্যিই জানতে চাও? তার কথার সুরে একটা নিষিদ্ধ ইঙ্গিত। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত শিহরণ। আমি জানতে চাই বলে সে চোখ তুলে তাকালো। শ্বশুর হাসলেন। তাহলে চলো। দুপুরে রাহুল অফিসে চলে গেল। রিয়া আর শ্বশুর বাড়ির পুরনো অংশে গেলেন। সেই ভাঙা দরজার সামনে দাঁড়ালেন। রিয়া চাবি বের করল, হাত কাঁপছে। দরজা খুলতেই একটা অন্ধকার ঘর। ভেতরে ধুলো, পুরনো আসবাব আর একটা বড় আয়না। আয়নার সামনে একটা ট্রাঙ্ক। শ্বশুর বললেন, খোলো বৌমা। রিয়া ট্রাঙ্কটা খুলল। ভেতরে মালতীর শাড়ি, গয়না আর একটা পুরনো ক্যাসেট। ক্যাসেটের ওপর লেখা মালতীর শেষ কথা। রিয়ার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। শ্বশুরের চোখে একটা অদ্ভুত চকচকানি। বাজাও, তিনি বললেন। রিয়া ক্যাসেটটা পুরনো টেপ রেকর্ডারে চালালো। মালতীর কণ্ঠ ভেসে এলো, কাঁপা কাঁপা গলায়, মহেন্দ্র, তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু এই ভালোবাসা আমাকে ধ্বংস করেছে। আমি এই বাড়ি থেকে পালাচ্ছি, কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না। ক্যাসেট থামল। রিয়া শ্বশুরের দিকে তাকালো। এটা কি? সে জিজ্ঞাসা করল। শ্বশুর হাসলেন। মালতী আমার জীবনের অন্ধকার ছিল, কিন্তু তুমি বৌমা, তুমি আমার আলো। তার হাত রিয়ার কাঁধে রাখল, এবার একটু বেশি চেপে। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা দুষ্ট টান। সন্ধ্যায় রিয়া গ্রামের বুড়ি কালিমার কাছে গেল। কালিমা বলল, মালতী পালিয়েছিল, কিন্তু মহেন্দ্র তাকে খুঁজে পেয়েছিল। তারপর কি হলো কেউ জানে না। রিয়া জিজ্ঞাসা করল, শ্বশুর কি তাকে? কালিমা চুপ করে গেল, শুধু বলল, তুমি সাবধানে থেকো। রিয়ার মনে ভয়, কিন্তু কৌতূহল বেশি। রাতে বাড়িতে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শ্বশুর তার ঘরে এলেন। বৌমা, ভয় পেও না বলে তিনি মোমবাতি জ্বালালেন। আলোয় তার মুখ যেন আরও রহস্যময়। তিনি কাছে এলেন, তার হাত রিয়ার হাতে। তুমি মালতীর মতোই, কিন্তু তুমি পালাবে না তো? তার কথায় একটা নিষিদ্ধ ইঙ্গিত। রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার শরীর কাঁপছে। হঠাৎ দরজায় শব্দ। রাহুল ফিরেছে। শ্বশুর দ্রুত সরে গেলেন। পরের দিন রিয়া কুঁয়োর কাছে গেল। সেখানে একটা পুরনো কাগজ পেল, যেখানে লেখা, মহেন্দ্র, আমি জানি তুমি আমাকে মেরেছ, কিন্তু আমার আত্মা এই বাড়ি ছাড়বে না।
রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। মালতী কি মারা গেছে? আর শ্বশুর কি তাকে? হঠাৎ পেছনে শ্বশুর, বৌমা তুমি বেশি জানতে চাও বলে হাসলেন। রিয়া চিৎকার করে উঠল, আপনি মালতীকে কি করেছেন? শ্বশুরের মুখে একটা অন্ধকার হাসি। মালতী আমার ভালোবাসা ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে যেতে চেয়েছিল, তাই আমি তাকে থামিয়ে দিয়েছি। রিয়ার পা কাঁপতে লাগলো। আপনি তাকে মেরেছেন? শ্বশুর চুপ, শুধু বললেন, কিছু ভালোবাসা ধ্বংস করে। তুমি কি আমার সাথে সেই পথে যাবে? টুইস্ট। রাতে রিয়া পালানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তার ঘরে এসে শ্বশুর বললেন, তুমি পালাতে পারবে না বৌমা, কারণ তুমি মালতী। রিয়া চমকে উঠল। শ্বশুর একটা পুরনো কাগজ দেখালেন, যেখানে লেখা, মালতী মারা যায়নি, সে প্লাস্টিক সার্জারি করে নতুন পরিচয়ে ফিরে এসেছে, রিয়া হিসেবে। রিয়ার মাথা ঘুরে গেল। সে কি সত্যিই মালতী, নাকি শ্বশুরের মনের অন্ধকার খেলা? সে দৌড়ে কুয়োর কাছে গেল। সেখানে একটা ছায়া, মালতীর মতো। ছায়াটা বলল, তুমি, আমি, পালাও। রিয়া চিৎকার করে জেগে উঠল। সে বিছানায় ঘামে ভিজে। শ্বশুর দরজায় দাঁড়িয়ে হাসছেন। স্বপ্ন দেখলে বৌমা? রিয়ার মনে প্রশ্ন, সে কি সত্যিই মালতী, নাকি এই বাড়ির অন্ধকারটাকে পাগল করে দিচ্ছে? আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।